আমি কি বাবু? কি বললা তুমি? আমাদের খাও খাও বাবু খাও খাও। ওই তোমার সবাই দেখো। এই যে কে তোমার কয়টা দাঁত দেখাও তো, কয়টা দাঁত? তোমার দাঁতগুলো দেখো তো এরকম করে, দাঁত দেখো। দাদা কি হ্যাঁ বন্ধু হ্যাঁ বন্ধু বিকেল রাত কথা শুনতে পারেন হয় নাই বাড়ি নিয়ে যাও দোকানের একবারে ভালো হবে না, সাথে মন করে দেখতে পারবে না। অবশ্যই পাল্টা শুনে এরপর নানান আরশোলারা গ্রামের মানুষজনকে তাড়া করতে থাকে। একজনকে যেই চাপতে যাবে একটা লম্বা জিভ এসে আরশোলাকে টেনে নেয়। আর দেখা যায় একটি বড় দাঁড়িয়ে আছে গোপাল, হাবলু আর ল্যাংচা। অত্যাধিক গরম পড়ায় সন্দেশপুর গ্রামের কিছু ছেলেরা গোপাল, হাবলু, পাঁচু আর ল্যাংচা মিলে সন্ধ্যায় মাছ ধরছে। না গতকাল কত ছিল? ওই আমি 25 টাকা বলছিলাম সেটি ধরে না, ওটা তো আগে দিয়ে দিয়েছে। আনমোট কত হলো? এমন সময় কোথার থেকে একটা আরশোলা উড়ে এসে পাঁচুর গায়ের উপর বসে। আবারও সেই আরশোলাটা এসে পাঁচুর গালে জিভ বার করে ঠেলে ঠেলে না দাঁড়া একটু, হ্যাঁ দাঁড়া দাঁড়াতে বেশি। আর ঠিক সেই সময় পাঁচু একটা বড় আরশোলায় পরিণত হয়ে যায়। এরপর সকল ছেলেরা সেখান থেকে পালিয়ে যায় আর পাঁচু আরশোলা সেখান থেকে। আচ্ছা কালকে যে কারেন্টের কি নিলে ওগুলোর কি বিল দিয়েছে আজকে? দেওয়া আরশোলাটি ডাইনি আরশোলায় পরিণত হয়। আমি ডাইনি আরশোলা এই পুরো গ্রামকে আরশোলা সৈন্যতে পরিণত করব। সব মানুষই আরশোলা হবে, তবে তার আগে আমায় আরো শক্তি সঞ্চয় করতে হবে। এই তো সমস্ত পছন্দের খাবার আমার। কিছু সময় পরে গ্রামে শুরু হয় আরশোলাদের উৎপাত। অনেককে আরশোলায় পরিণত করে ফেলেছে। এমন সময়
আরো কতগুলো আরশোলা চলে আসায় সব আরশোলা মিলে তাদের দুজনকে চেটে দেয়। না ডাইরেক্টলি ডাইরেক্ট না এমন সময় সেখানে আসে এবারে সোলা হলো কিনা ডাইনি। ভাই অথেন্টিক ডাইনি এই কথা বলতেই সকল আরশোলা এক জায়গায় চলে আসে। তাদের উদ্দেশ্যে ডাইনি বলে, যত মানুষ বেঁচে তোরে আছে, ভাঙ্গা যাক সবাইকে আমাদের দলে আনতে তোরে হবে। ভাঙ্গায় জয় আরশোলার পাখির জয়। পানি বোতলে তোরা চলে যায় অন্যদিকে গোপাল আর তার বন্ধুরা মিলে গ্রামের মানুষদের জড়ো করে আর তাদের উদ্দেশ্যে বলে, হ্যালো হ্যালো তুমি বলো যে আল্লামা বুশরা কি করে কেমন করে এরপর গোপাল ও তার বন্ধুরা মিলে গ্রামের বিভিন্ন বড় বড় লাইট পোস্টে বড় বড় লাইট লাগিয়ে দিতে থাকে। আর কিছু সময়ের মধ্যেই সারা গ্রাম আলোতে ভরে ওঠে। এবার দেখি ওই আরশোলা ডাইনি কি করে। দেই হম তোর রে উড়ি বাবারে, এই এত আলো গ্রামে, এই আলোতে আমার সমস্ত সৈন্য মরে যাবে তো। না না না, আমাকে কিছু একটা করতে হবে। কিন্তু কি করি কি করি নেক্সাস বিস্কুট কিনিস কয় প্যাকেট ভাই এদের মাথা দৃষ্টি খুলে এলাম ভাই তারপর আমার দেখতে তো পাবেন এদের মাথা দৃষ্টি খোলা লাইন করা এরপর সেই ডাইনি আরশোলা খুলবে না? উড়ে খুলবে গ্রামের না? ট্রান্সফরমারের কাছে যায় আর সুইচ নামিয়ে দেয়। জীবনে মজা তুই এখানে কি ফেলে এটা কি হলো? পুরো গ্রাম অন্ধকার হয়ে গেল। নিশ্চয়ই ডাইনি আরশোলা কিছু এই জন্য করেছে। সেটি- চল একবার ট্রান্সফরমারের কাছে গিয়ে দেখি। তাই হলো সকলে ট্রান্সফরমারের উদ্দেশ্যে যায় আর ঝোপের আড়াল থেকে শুনতে পায়, কোথায় গেছিলি তুই এতক্ষণ আমি দিয়ে পড়ে। এই গুহার সন্ধান ওই আরশোলা ডাইনি পাবে না। সকাল হতেই আমরা গ্রামে ফিরবো, তখন কোনো আরশোলাই আমাদের কিচ্ছু করতে পারবে না। আমাদের বাচ্চাগো, যেভাবে চিন্তা করো না, সব ঠিক হবে। সবাই লুকিয়েছে। এই ভয়টাই তো আমার খুব ভালো লেগেছে। আর একটু দেরি হলে আরো কমে যেতে পারে আর একটু দেরি করলে আরো কমে যেতে পারে জুনিয়ররা সাহস করবে কেন সকাল হতেই দেখা যায় চারটে। আরশোলা ডাইনি নোংরা ডোবার উপর চলে আসে আর সমস্ত নোংরা আবর্জনা খেতে থাকে। প্রধানমন্ত্রী
4 আর বছর সেই সমস্ত করা বেশি। আরশোলাদের জন্য অন্ধকার ঘরও তৈরি করা হয়েছে। আর অন্যদিকে গোপাল তার বন্ধুরা সমস্ত গ্রামবাসী মিলে গ্রামের সমস্ত আবর্জনা একত্রিত করছে। আরো কমা। মোবাইল টোবাইল তোর ভাই একটা মোবাইল টোবাইল ঠিক করে দেয়। আমাদের গাড়িতে দাও এভাবেই হোক সন্ধ্যার আগে আমাদের গ্রামকে মুক্ত করতেই হবে। তাই হলো একে একে সমস্ত মানুষেরা ময়লা আবর্জনা দিতে থাকে। আর বিকেল হলে গ্রামের মাঠে সবকিছু আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। আমাদের লেবু ভিনেগার মিশিয়ে একটা তীব্র সুন্দর গন্ধ তৈরি করতে হবে। কি বললে? এখন দাঁড়াও তো, আমি এটা কাটি দিই এখানে দাঁড়াও, তুমি আমার দাঁড়াই এখানে ধরে দাঁড়াও। এই দেখো এবার কি করি, দেখবে দেখবে এটা হাতি দাম এটা কি দাম তাই কেমনে বুঝলি তুই? রুটি দাম তুই বুঝলি কেমন? এটা রুটি দাম দেখা যাচ্ছে। তুই কি একটা পাকা আবর্জনা নিয়ে সেট পচা রুটি দাম ছিড়ছি। এই যে তোমার জুডিটা, এই দেখো জুডিটা, এই জুডি নাম দেখছো? এই জুডি নামে একটা পিকচার আছে না? গোমরা করতে গেলে হাজি না তো আলহাজ তো যে বারবার হস করছে, উমরা করলে তুই উমরা করছে, সে হস করছে নাকি? আর যদি একবার হস করে তাহলে কয় হাজি। হ্যাঁ সামনে ওর আল্লাহ হয়ে গেলে কি? না এটা খায় না তো। কি অবস্থা? ওরে বাবা এটা ডুডি দাম। হ্যাঁ এবার হয়েছে। এবার একটু বিশেষ করে আমার কালকে সইতে পারবে না। মুজাহিদ স্যার ভাই জীবনটা ঘাটতে কেটে আসবো তা সকাল সন্ধ্যা কাজ করতে করতে বলছে আর কি। দেখাও না, কাজ করতে করতে। ছবিটা দেখাও, তুমি সবাই দেখাও, সবাই দেখো। জীবনে মনে হয় বিয়ে না করলে ভালো কাজ করছেন না? তো কে কে খাবে জিজ্ঞেস করো তো। তা আমি ওর খাবো, তা তোমরা খাবা? জীবনে বিয়ে না করে মনে হয় একটা ভালো কাজ করছেন। তার সবাই মধ্যে জিজ্ঞেস করো, লাইন তোমরা চলে খাবে? যাচ্ছে, যে পাথরের সঙ্গে গেছে। আরেকটা জিনিস ধরো, এটা ভালো না, এটা দুটি দাম আছে, কামড় দিয়ে কামড় দিয়ে টেনে নেয়। আর দেখা যায় একটি বড় ব্যাঙ নিয়ে দাঁড়িয়ে আছে গোপাল, হাবলু আর ল্যাংচা। আমরা বুঝছি, এনে জান্নাতের যতটা লাইন করছেন, জান্নাতের টিকিট একটা পেয়ে গেছেন। আমাকে পানি নিয়ে চোখে পানি দাও, তাই হলো আমাদের এই পানি আছে। গ্রামে তাদের দাদুর তৈরি কয়েকটা ব্যাঙ ছেড়ে দেওয়া হয়। আর ব্যাঙগুলো ঘুরে ঘুরে কি? সব আরশোলাদের খেয়ে নিতে থাকে। কিছু সময় পর এই সমস্ত আরশোলা শেষ হয়ে যায়। আর সেই সম্পাদ সময় বসছেন, মিথ্যে কথা কবেন না, ঠিক আছে? হসপিটালে এসেছেন, মিথ্যে কথা এই বলবেন না। এই আগে কয়জন মানুষ টাকা দিচ্ছে এই দেবে তো, ব্যাঙটি জিভ বাড়ায়, কিন্তু সেই তাছাড়া যে মালিক ভাই 3000, সোহেল দিচ্ছে 1000, সাইডে না 500, 4.5 হচ্ছে 500, এই 5000। যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? নাম্বার টাম্বার কিছু আছে? আসুন আমাদের গ্রামে আসুন, আমাদের ভিতরে আসুন।
চোখে ভাই হসপিটালে এসে মিথ্যে কথা করেন না, তাই কিন্তু আবার জাহান্নামে যাওয়ার লাইন হয়ে যাবে। একটা মিথ্যে কথা বলে কিন্তু জাহান্নামে পুরা লাইন। কেন খাবে না? কেন খাবে না? তুমি একটু লেবু খাবে? তুমি একটু লেবু খাবে? কেন খাবে না? দেখা যায়? কাকে দেখা যায়? পাগলকে দেখা যায়? আর মানে বুঝা পাগলকে বুঝলি ওকে পাগলকে দেখা যায় তারে বলছো? কারে বলছো পাগল? তারে দেখলি আর ওই দেখ ওই পাগল কো গোপনে গোপনে তারা বলে ওই যে বলে পাগল গোপাল একটা দড়ি টানতে পাগল কুমা লোহার খাঁচা করে ওই যে পাগল অবস্থা তুই কই যে পাগল পাগলকে দেখা যায় ওই যে পাগল আরমান পাগল পাগল বুঝো তুই না এখানে তো খারাপ করছি এর তো ভালোই দেখা যায় আম্মান পাগল কইছে তারে দেখলি আর আইসলি কিন্তু গোপনে গোপনে তারা বলে মরি। আম্মান পাগল সুন্দর বর্ণনা বুঝছো আমরা একটা করবা আধুনিক দেশের গল্প তুমি একটু লেবু খাবে কেন খাবে না যেখানে সুন্দরী গরান আর গোপাল গাছের সারি এই দেখো একটু লেবু খাবে নুসরাত এখন ঘিরে থাকে দেখো কেমন করে বেলাতে পারোজ দেখো নুসরাত লেবু খেলে কিরম করে নুসরাত এটা ফোনই করে কথা এটা ওয়াইফাই কানেক্ট দিতে হবে কি ভাই ভাই পারভেজ তো খাবে বলে হ্যাঁ। কি খেলা না আমি তো খাইছি তুমি খাও। হ্যাঁ এই পারভেজ তো খাও কি লেবু খাও কি যাবে না এই আমাকে দুটো বিড়ি দাও দুটো স্পিড দাও 40 টাকা 60 টাকা ভাই ও আসলে ভালো করে দেয় গানটা ভালো হবে হ্যাঁ এই আমাদের একটা কয়েল নিয়েছিস ওই যে ওটি নিচ্ছে তো একটা কয়েল ভাই নেয় আর দুটো স্পিড ইটা না করতে হবে কি বলি স্পিড আর দুটো মেরিটা দুটি স্পিড হ্যাঁ হ্যাঁ ওটি নিয়ে এসো কত ভালো করে তো ইগলের ভালোটা এটা। যাতে আমার চোখ মুখ যাতে দৌড় না দিতে পারে না না এটা আমি বাসায় ব্যবহার করি ইগলের এটাই সব অনেক ভালো কয়েল বুঝছেন ভাই কত লাগবে এটা কত দিব 60 টাকা কি কোন কমাবো না 60 টাকা কমাবো না 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 ও ভাই আইডির স্ক্রিনশট দেন ভাই এ কি শুরু হচ্ছিস তোরা আইডির স্ক্রিনশট দেন আইডির স্ক্রিনশট দেন পুরো আর মানে তুই চলে যাচ্ছিস তোর কাজ আছে বাড়ি এমএন সিগারেট দেখা স্ক্রিনশট ক্যামেল। দেন কাম ফাস্ট এটি দেবো? কেমন না এটা না আগেরটা আগে নীলটা নাই এইটা আছে আর সাদাটা। যারা এখানে স্ক্রিনশট দেন এটা না এটা ভালো লাগে তাহলে পার্পলটা দিই? কাম ফাস্ট নীলটা নাই যেটা বলছেন ওটি নাই দুটো স্ক্রিন মারো জি 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 আর দুটো বিড়ি দেওয়া হবে জি জি তাসিফ পিছু বাইরা কেন ব্যাগ নেই আমার কাছে ব্যাগ দিচ্ছি কি কোন অবশ্যই অবশ্যই নুসরাত তো কিছু অবশ্যই আরে ভাই নামটা তো ভালো ভাই কোন আরে ভাই আমি তো ভালো না জানি নামটা তো ভালো ভাই কোন মানুষ কিছু অবশ্যই বাবু কি কি লাগবে ভালো ভাই কোন রাকিব প্রামাণিক এটা সালা আহা তুমি এটা সালা এই আমরা লিংকটা কেমনে বের করব যে লিংক দিলে ঢুকতে পারবো রাকিব প্রামাণিক কোথায় যাও কোথায় যাও কোথায় যাও এ দাস দাস করতে গেলি ইংলিশ না বাংলায় আচ্ছা দেই আমি দেখতেছি হ্যাঁ তবে তুই মুভি না আইবা ও চিপা সাউন্ড সাউন্ড বলে সাউন্ড আউট এই কি হলো এই আমি কি হলো বন্ধ কর
নতুন কিন্তু সংগঠন আরেকটা মাথা খারাপ হচ্ছে, কিরা বিদেশি একটা সংগঠন, এই বাঙালিরাই। কাঁচা বাঁশের ছাই দিয়ে কিভাবে বানালাম সুস্বাদু নুডলস? সবার প্রথমে আমাদের পাহাড়ি গ্রামের মানুষ পাহাড়ি জঙ্গলের সবুজ সতেজ বাঁশ থেকে ছাইগুলো খুব যত্ন করে চেঁচে বাটিতে নিয়ে নেয়। এরপর সেগুলোকে শুকিয়ে পাখির হামানদিস্তায় ভালো করে পিষে মিহি চালনির সাহায্যে ছেঁকে এই সবুজ বাঁশের পাউডার তৈরি করা হয়। কানে খাইছে এবার বাটিতে পরিষ্কার জল ও মটরশুঁটির গুঁড়ো কানে খেয়ে দিয়ে ফেলেছে? তার সাথে এই বাঁশের সবুজ পাউডারটা লেবু খেয়ে ফেলেছে কানে? মিশিয়ে নেওয়া হয়। তারপর সত্যি? কড়াইতে ধুয়ে কানে? মৃদু আছে অনবরত নাড়তে হয় যতক্ষণ না এটি একদম খটখটে ঘন ও চকচকে হয়ে ওঠে। এবার গরম মিশ্রণটি পাত্রে ঢেলে 2 ঘন্টার জন্য ঠান্ডা কানে হতে খায়? দিয়ে জমাট বেঁধে একদম কি কানে খায়? সবুজ মতো তৈরি হয়েছে। সবশেষে এই। বিশেষ কাঁটা চামচ দিয়ে তেলে টেনে নুডলসের মতো লম্বা নেট পায় করে না? কেটে ওপরে কেন? চিলি অয়েল, স্পেশাল মশলা আর যেরকম পেঁয়াজ হাবিব কাটা ভাই কি এখানে ছড়িয়ে নাকি বাড়ি? দিয়ে তাই বলতে পারতো ওদের প্রাকৃতিক উপায়ে তৈরি এই রেসিপি টাকা পাঠাইছে মনে হয় আমার না? 35,000 আমার মনে হয় টাকা পাঠাইছে। কেমন করে কেমন করে ওটাই যে আর 10 টাকা ওখানে বিল হয়েছে ক্লিয়ার বসে পাগল না কথা কথা বলে না দেখ সাউন্ড কমা কিসে হাত কেটে যাবে পেশিতে আচ্ছা, আমিরের ডলার বিক্রি হবে। আমি তো দেখি যে আমিরের তো কাপড়ের জন্য পয়েন্ট দিলে শুনলাম। কাটি কাটি ফলোয়ারে কি হবে? তুমি ডলার কিনবে তাই দেখ। তুই তুই দেখতে পারিস না যে আর আমির যা ভাবে তা কিন্তু হবে না রে। আমির যা আগে থেকে বাড়ি এসে হবে, কিন্তু 15-16 বছরের নিচে না। ঠিক আছে? আর ঢুকলি? মধ্যপ্রাচ্যের দেশে 15-16 বছর কে আদৌ শুধা না। কিন্তু আমির কিন্তু কাপড়ের কাছে চলে। যে ভাত খাও এরকম কিছু দিতে হবে। মশলা দিয়ে ভাত খাও ভালো লাগবে মশলা দিয়ে বাইরে ছোলা দিয়ে দেবো নাকি খাবা এখন খাবো খাবো তুই খা, তুই খাইলে আমাকে দে। পরে জিডি করছো জিডি তো আমারও করতে যেতে হবে আর সময় হচ্ছে পাগল হয়ে গেছিস তুই জিডি করে আমি কথা সমান কথা বললে ভাই তখন 15-20 টাকা FBI দিয়ে জমা হবে, তখন তদন্ত হবে। আরে বলে জিডি কি কোনটা এটা তো তোর মোবাইলে টাকা গেছে সেই জন্য জিডি না ঠিক আছে, কিন্তু আপনি তদন্ত করবেন না যে কিরা আনলো, কিভাবে আনলো, কেন আনলো। আমার টাকা আমি ভুলে পাঠাইছি সেই জন্য আমি জিডি করবো সেই দিনই করবেন। হ্যাঁ নগদ অফিসে জমা দিলে ভুলে টাকা পাঠাইছে ওরা ইয়ে দিয়ে দেবে আমার টাকা সেদিন আর একটু দেন আর কেউ না পেঁয়াজ খাইয়ে দিন পেঁয়াজ থাকবে এটা কালকে আজকের জন্য নাকি পেঁয়াজ একবারে 5-6 কেজি করা আর ব্যবসায়ী দেখো কি প্ল্যান না দিদা খুশি মনি দেখলাম লাগাইছো ওই লাগাইছো তুমি ও লাগাইছে মনি মনি দেখলাম লবণ মনি মুড়ি খাবে কে খাবে কে খাবে করে মুড়ি খাবে মুড়ি খাবে হ্যাঁ নুসরাত মুড়ি খাবে ছাড়বা তুমি মানে আমার দেওয়ার জন্য তোমারও দেওয়ার জন্য না, আমি নেওয়ার জন্য উঠাবো। কে
আমি কি একবারে পিছনে সিরিয়াল আছে? না আজকে কি হয়েছে জানো? যাই হোক, আমি কোন সিরিয়াল? আরো 1000 টাকা দিলে ভালো হয়। হ্যাঁ, আমার ফোনটাই ভালো দেয় না। হয়তো তো ওডি সবে, কিন্তু আমাকে এটা সবে না। আমাকে যদি 100 দেওয়া হয় তাহলে দিনাটা কি যাবে? আমাকে প্রতি কোনো নজরই নেই তোমাকে, এই জন্যই তো তোমাকে লেনদেন কি ইয়ে হয়, এই জন্য ক্ষতি হয়ে যায়। তোমাকে না কইলে যতক্ষণ আমি না বেশি করবো এতক্ষণ তোমরা আমার ইয়ার বলো। ও ভাই এ কি টাকা তুলবা? বিকাশ না নগদ? পার্সোনাল কত টাকা? 5000। 1100 তুলবা টাকা, পার্সোনালে দাও 01700। ও ভাই তো নগদের এখানে তো আচ্ছা কি ওর লাগবে না, নাম্বার বলতেছি করো। তুলছো 0700। এই 91 98 95 তোরা বন্ধ আর কিন্তু পাড়ায় ধরবা, কিন্তু আমি জুতো উঠি। 91 98 95 হ্যাঁ 91 হ্যাঁ 91 98 95। এই নাম্বারে সেন্ড করো। হ্যাঁ 01700 91 98 95। 0700 তাই তো হুম 91 2500 দেশে কি? হ্যাঁ তুমি 2500 টাকা দিচ্ছ। 90 লাস্ট ফোন আর ফোন ফোন আর না তোমার হলে তো আমি রাখতেছি না। না ভাই দেবানি তোমাকে তো আমি সুযোগ দেড় বছর সুযোগ গ্রহণ না করে 100 টাকা যদি ফেলাও 1-2 দিন পরেও তাও হয়ে যায়, তাও তোমরা মানো না। আপনি মাঠে পাঠাইছো, কত টাকা মারছো? খরচের টাকা দিয়ে দিচ্ছ। ইয়ারো সিগারেট দাও 2-3 কি সারা এই 1100 কার্ডে কত সেন্ড মানি করলি? তুমি 1117 টাকা দাও। 1015 নি তো 17 টাকা। এই মধ্যে সাইডে নিয়ে মেরে দে 4টা। হ্যাঁ 01700 91 98 95। পঁচানব্বই। স্পিড 30 টা না ভাই আমার তো চাচু তো বাদ আছে আমার সিলাই আছে আরে চাচু দে আমি বললাম ভাবতেছ 01700 91 98 95 হইছে? হ্যাঁ আরে শালা কতবার একটা নাই। বসে গেল তুমি শোনো শোনো, তুমি যে হ্যাঁ করলা যদি মশা হতো বাই। হ্যাঁ 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 প্যাকেট এটা খালি প্যাকেট। ভালো দামি একটা দিয়ে কি নাম্বার কও? বলো কি পাগল নাকি?
কত হয়েছিল? 20 টাকা আর 10 30 টাকা আর হলো 45 টাকা, এই হলো 85 টাকা আর কিছু আছে না 75 টাকা। কোন শাড়ি আমাকে পড়াইছে? 10-20 আরে 75 টাকাই হয়েছে, তাহলে আমার শিখে তুমি তো বলছো 85। গুনি নেই অর্ধেক হিসাব তো গুনি নেই। অর্ধেক হিসেব না হইনি রাইল হচ্ছে। সেন্টমানি যায় না क्या हट तो विकास নাই আমার কাছে দাও, আমার কাছে দাও ভাইয়া। 1130 টা আছে, এখন 1100 বাইর করো। 91 98 95। হ্যাঁ তোরা যে দেখা পাঠাইছে পুরো এটা ভালো ভাই ফল আমরা যে সময় তখন 1100 এক মাস ভ্যাকেশন করে না লাগে 80 টাকা হ্যাঁ আমি আসলে বিকই অ্যাপস দি মারা তো হ্যাঁ কারেন্ট আসবে তো অ্যাপসে আসছে না কেন? পিন নাম্বার বল। 781 হয়েছে? নতুন একটা ওটা দুইটা দিতে পারবো, মামাইতে দিলাম। কি কইছে পারভেজ চাচ্ছু নতুন টাকা কার ছবি দেয়া কিরমের ছবি দেয়া ওই দাঁড়িয়ে থেকে না কালা সুন্দর মাথায় দুল আছে কিনা এখান থেকে টাকা রাখবো। কয় টাকা হয়েছে বরাবর? ও 100 টাকা বিক্রি করে ফেলাইছি রে রাত্রে। এরম আসবে? হ্যাঁ এই তো ঘুমনির কথা না আসলে দি ওরে এদিনে গম মিস হয়ে যেত, উঠে নিয়ে গেল তাই মানে বালিশের তলে দিয়ে গমটা ঠান্ডা। ভাই কদুর তেল আছে ঠান্ডা দেবো, ওইটু মাখলে আর ঠান্ডা গম হবে। এই তোরে কি কয়েছে আমরা শুনিস রে পারবেশ? তোরে কি কয়? এগুলো হয় কিন্তু হ্যাঁ বাস্তবতা এরকম আরমান তাহলে আমাকে 33 মিনিট ভিডিও হয়ে গেছে, ঠিক আছে? মানে আমার ভিডিওটা ছাড়বো কেমনে? আসো তুমি এদিকে আসো। ইন্ডে সাপ দেবো। আচ্ছা আমরা এখন বন্ধ করে বাড়ি যাবো, বাড়ি যেয়ে তারপরে পোস্টার নুসরাত আরেকটা ভিডিও ছাড়বে, বুঝছো? ছোট্ট করে একটা ভিডিও ছাড়বে পাউডারটা লাগাইয়া সাইজিয়ে পরে। হ্যাঁ পাউডার বুঝতেছি হল अपना अपना না না বাড়ি যে বাড়ি পাউডার আছে না সেটা
আমরা দোকান কাছে এখন বাড়ি যাবো। বর্ষা তুমি চেনো না? বর্ষা কো? দেখো তুমি বর্ষা, তোমার কি হয়? বর্ষা তোমার কি হয়? তুমি যে একটা বেয়াদমের মতো ডাক দিলা, বর্ষা তোমার কি হয়? আপু হয়। বর্ষা করে ডাক দিলা কেন? অবশ্যই এটা কিন্তু পয়সা। বুঝরা পয়সা, তোর সাথে কথা কব না, এটা পয়সা। আমার বর্ষারে নাম দিয়ে ডাকছে। এই এই পড়ে যাবো, সব পড়ে যাবো, সব পড়ে যাবো। তোরা মাদ্রাসকে যে আমি কয়ে লই, দাঁড়া। তুই নিষেধ করলি না, তুই শুনিস নি। আকাশ থেকে পড়া ঝিরি ঝিরি বৃষ্টির কয়েক বাড়িতে ভিডিও বানাবা কারে আমার নুসরত দিয়ে। হ্যাঁ, তোমার নাম কি? নুসরাত। তোমাকে দিয়ে বানাবো? তোমার গাড়ি রাখো, গাড়িতে উঠছিলা? আপনি গাড়িতে উঠছিলেন? সত্যি? এখন ভয় পাও তুমি? ভয় পাও এখন? হ্যাঁ, এখন কি তুমি গাড়ি ভয় পাও? ও কি করলা না? সত্যি কথা। প্যান্ট পরে দে।